কুয়াকাটা, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত পটুয়াখালী জেলার একটি অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত, যেটা পর্যটকের কাছে সমুদ্রের কন্যা নামে পরিচিত। তাই আজকের এই ভিডিওতে কুয়াকাটার যাবতীয় খরচ, কোথায় থাকবেন, কে করবেন এবং কীভাবে যাবেন তা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এছাড়াও এক অন্যরকম বাইক রাইড করে এখানের অন্যান্য স্পটগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমাদের এবারের যাত্রাটি শুরু হতে যাচ্ছে বাগেরহাট বাস স্ট্যান্ডে এই কুয়াকাটা এক্সপ্রেস নামক নন এসি বাসটি করে, যেটার টিকিট মূল্য ছিল জনপ্রতি 650 টাকা করে। বাসটি 11টার দিকে ছাড়ার কথা থাকলেও 11টা 30 মিনিট, প্রায় 30 মিনিট বিলম্বে আমাদের বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয় এবং বাগেরহাট থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 183 কিলোমিটার। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আসসালামু আলাইকুম, কুয়াকাটা থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। আপনারা জানেন গতকাল রাত 11:30 নাগাদ আর কুয়াকাটা এক্সপ্রেস নামে এই নন এসি বাসটি করে এসেছিলাম এবং 4.5 ঘন্টা জার্নি শেষে আমরা ফাইনালি সমুদ্রের কন্যা কুয়াকাটায় এসে পৌঁছে গেলাম। এখন আমাদের প্রথম কাজটি থাকবে সকালে নাস্তা সেরে নেব, দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব, যেহেতু ঢাকা থেকে কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি আমরা। এইবারের নাস্তাটি খাচ্ছি গাজী রেস্তোরাঁ এবং বিরিয়ানি হাউস থেকে। আর আমার এদিকটা দেখতে পাচ্ছেন, ওদিকটা হলো বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন যা সমুদ্রের কাছাকাছি, আর এদিকটা হলো সমুদ্র যেটার টানে আমরা এত দূর আসা। সো চলেন এখন নাস্তাটি আমরা শেষ করি। এই হলো হোটেলের অবস্থা। আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম নাস্তা এখানে আছে ডিম আর খিচুড়ি, যেটার প্রাইস 60 টাকা। বন্ধুরা এখন বাজে সকাল 8:30 আর আমি দাঁড়িয়ে আছি হলাম পুরো বিচের সামনে, ওই যে ওদিকটা বিচ দেখতে পাচ্ছেন। আর আমাদের ট্যুরটি যেহেতু একদিনের, তাই চাচ্ছিলাম আগে সমুদ্র সৈকত না করে এখানে স্পটগুলো ঘুরে দেখবো, বাকি স্পটগুলো। আর এই স্পটে আমাদের সাথে আছে ঘুরে দেখাবে মোহাম্মদ জাকারিয়া ভাই। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা আজকে কোন কোন স্পটগুলো ঘুরে দেখবো? আপনারা দেখবেন ম্যানগ্রোভ ফরেস্ট বন, তারপরে সূর্যোদয় পয়েন্ট, তারপর গঙ্গামতির লেক পাড়াইয়া, তারপর কাওয়ারচার দ্বীপে চতুর্পাশে পানি, মাঝখানে একটা দ্বীপ, দ্বীপের উপরে পাবেন হাজার হাজার লাল কাঁকড়া, তারপর শুটিং স্পট ঝাউবন, তারপর গ্রামের ভিতরে যাব আমরা বৌদ্ধবিহার, বসা অবস্থায় 36 ফুট হলে বৌদ্ধবিহার, 200 বছর আগের মিষ্টি পানির। প্রথমে কোথায় যাব আমরা? প্রথমে যাইতে আসি আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বন। ম্যানগ্রোভ ফরেস্ট বন। হ্যাঁ। আর আপনাদের এই টোটাল চার্টের মানে প্রাইসটা কত রাখতেছেন? আমাদের প্রাইস হইলে যাইয়া 1250 টাকা, কিন্তু এখন লোকজন কম, এই জন্য আমরা 800 টাকা রাখতেছি। কুয়াকাটা ভ্রমণের আজকের দিনে ঘুরছি আমরা গঙ্গামতির চর, কাওয়ার চর এবং ম্যানগ্রোভ বন নামে বেশ কিছু স্পট। বাইকে করে কিছুক্ষণ পথ যাবার পর আমরা এগিয়ে চলছি সমুদ্রের পথ ধরে। সত্যি এই জন্য এক অসাধারণ অনুভূতি। সবকিছু উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট ম্যানগ্রোভ বনে। আমি এখন আছি হলাম আমাদের কুয়াকাটা ভ্রমণের প্রথম স্পট, যেটা ম্যানগ্রোভ বন নামে পরিচিত। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মৃত গাছ, যেগুলো মৃত গাছ নামে অনেকের কাছে পরিচিত। আর এখানে মৃত গাছগুলো মূলত আমার যতটুকু জানা মতে দীর্ঘ সময় ধরে সাগরের লবণ পানির প্রভাব এবং ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে এই গাছগুলো আর কি মরে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝিনুক, পুরাটা এখান থেকে পুরাটা সি বিচ পর্যন্ত পুরা ঝিনুক ভরা। আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদের জন্য এখান থেকে ঝিনুক নিয়ে যেতে পারেন। আমরা মৃত গাছগুলো দেখা শেষ করে আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি। আমাদের পরের স্পটটি হলো গঙ্গামতির চর। তো চলুন গঙ্গামতির চরটা ঘুরে আসি। বন্ধুরা আমি আছি হলাম গঙ্গামতির চর। গঙ্গামতির চর না, গঙ্গামতির চর। তারপর আমরা দেন ওইখান থেকে ট্রলারে উঠে আমরা ওই পাশটায় যাব আমাদের পরের স্পটে। গঙ্গামতি চর থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের পথ অতিক্রম করে
আমরা চলে যাই গঙ্গামতী লেক পারে। সেখান থেকে জনপ্রতি 50 টাকা করে আমরা নৌকা করে আমাদের পরের স্পট লাল কাঁকড়া বিচে চলে যাই। আমি এখানে আছি কাওয়ার চর, যেটা লাল কাঁকড়ার বিচ নামে পরিচিত। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, হাঁটার সাথে সাথে দিতে একটু লাল কাঁকড়া দেখানোর চেষ্টা করি। খালি ভিতরে ঢুকে। বন্ধুরা, আমি এখন আসলাম ঝাউবনের ভিতরে, শুটিং স্পট বলা হয়ে থাকে এটাকে। আর এইখানে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার কোনো একটা ব্লগ করতেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ঝাউবন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন বলা হয়ে থাকে, আমি যা শুনতে পারলাম। আর এই ঝাউবন আসলে আপনারা দেখতে পারবেন, আসলে একটা ছোট লেক দেখতে পারবেন। এই যে ছোট ছোট লেক আর এইসব গাছ, খুব সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ভিউ, খুব সুন্দর। বন্ধুরা, এখন আমরা কাওয়া চর থেকে স্পট শেষ করে নেক্সট স্পটে যাব বৌদ্ধ বিহার। কাওয়া চরকে এখন বিদায় দিতে হবে। ঝাউবন কত সুন্দর দেখতে পাচ্ছেন। কাওয়ার চর নামক স্থানকে বিদায় দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটে পথ অতিক্রম করে এক সুন্দর গ্রামীণ রোডে আমরা ছুটে চলছি রাখাইনদের বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে। সত্যি এই যেন এক অসাধারণ অনুভূতি। আমি এখন আছি রাখাইন জাদুঘরের সামনে। প্রায় 20 থেকে 25 মিনিট একটা গ্রামীণ পথ ধরে এই রাখাইন জাদুঘরে উপস্থিত হলাম। আর এখানে অবশ্যই আপনাদের 10 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমরা আছি রাখাইন বৌদ্ধ বিহারের সামনে, এবং বৌদ্ধ বিহারের ঠিক অপোজিট সাইডে একটা কুয়া অবস্থিত। এখন আমরা কুয়ার দিকে যাচ্ছি। আর বৌদ্ধ বিহারটা অনেক সুন্দর, আপনারা আসবেন এবং কুয়াকাটাকে উপভোগ করবেন। কুয়াকাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, না আসলে হয়তো বুঝতে পারবেন না। আর কুয়াকাটা আসার সঠিক সময় হলো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এই জায়গার মধ্যে, এই সময়ের মধ্যে আসার, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর এই যে হলো সেই কুয়া, আমি কুয়ার দিকে যাচ্ছি। কুয়াটা গোসল করবো, কুয়াতে তো পানি নাই, সুন্দর। এখন আমরা কুয়া আর হলো রাখাইন বৌদ্ধ বিহার দেখা শেষ করে আমরা যাব তাদের মার্কেট পরিদর্শন করতে, এবং তাদের বসত ভিটাগুলো দেখবো কিরকম। সো চলেন, সাথেই থাকেন আমার। আমি এখন ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁত পল্লীতে প্রবেশ করতেছি। আর এখানে আপনারা তাদের রাখাইনদের মানে তৈরিকৃত বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন এবং মার্কেটও করতে পারবেন। আর এর পিছনে রয়েছে তাদের বসত ভিটা। এই যে এখানে তাদের হাতে তৈরি রাখাইনদের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে জামা কাপড় বা মার্কেট করতে পারেন। এছাড়া বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে আচার বা বিভিন্ন খাবারের আইটেমও আছে। আমি এখন কিছু মার্কেট করব, চকলেট চামড়ি থেকে শুরু করে বিভিন্নই। দেখি, নাম কি? আমার নাম মোহাম্মদ রিয়াজ। এখানে অনেক আইটেমের আচার দেখতে পাচ্ছি। এগুলোর প্রাইস কত রাখছেন? এগুলো 130 টাকা। কয়টা করে থাকে? 10 টাকা করে। 10 টাকা করে। আর এই আচারগুলো? এটা 20 টাকা। আপনার এক প্যাকেটে 20টা থাকে। আপনার মনে করেন গাইড আছে 10 টাকা করে পার প্যাকেট পড়তেছে, তার 200 টাকা আসতেছে। আপনি যদি পাইকারি নেন 100 টাকা করে রাখা যায়। 100 টাকা করে। আর এইখানে এগুলার কি বলে? এটা কাঠবাদাম, কাঠবাদাম বলে। এগুলোর প্রাইস কেমন? প্যাকেট বিক্রি করি, তো আজকের জন্য ছাড় আছে 80 টাকা করে রাখা। 80 টাকা। ছোটটা না বড়টা? বড়টা। আর ছোটটা? 40 টাকা করে। আচ্ছা। আর এইগুলো বাদে কি কি পাওয়া যায় এখানে? আছে বিভিন্ন রকমের চকলেট আছে, বাংলাদেশি, চায়না বিভিন্ন রকমের চকলেট আছে, যেমন নাটকিরি, সেটা হলো মাকিটো। এটা হচ্ছে একটা মিক্স হচ্ছে, এটা নাটকিরি চকলেট, বাহিরের সব বাইরের। জি, বার্মিস আছে, কিছু বার্মিস চকলেট আছে। আচ্ছা আচ্ছা, আপনারা এই দোকানে আসতে পারেন। এটা লোকেশনটা কই? কিভাবে? রাখাইন পল্লী। রাখাইন ভিতরে আসলেই তো হবে না? রাখাইন পল্লী দিয়ে ভিতরে। আচ্ছা।
টঙ্গের ঘরে থাকে, বুঝছেন? এরা নামায় থাকে না, টঙ্গের পরে থাকে, নামায় থাকে না। নামায় থাকে না, এরা টঙ্গের ঘরে উপরে দোতলা ঘরে থাকে। আর থাকার কারণটা কি ওইটা আমি জানতে চাইছি। তার কারণ হইলো যে আপনার ছোটবেলা হইতেই আমরা দেখি যে এরা নামায় থাকে না, এরা উপরে থাকে। বিভিন্ন বন্য পশুদের আক্রমণ থেকে বাঁচার লেগে মনে হয় এরকম না? হ্যাঁ, এইরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে। তবে আমি মামাকে জিজ্ঞেস করলাম আর কি, মানে যে রাখাইনদের বাড়িগুলো উঁচা করে তৈরি করে কিনা, আর মামা আমাকে এই কথাগুলোই বললো। এখন আমরা নেক্সট গন্তব্যে যাব। বন্ধুরা, আমি এখন আছি কুয়াকাটা নামক কুয়াকাটা জায়গা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই জায়গাটার নাম হলো কুয়াকাটা। এখন আমি যাচ্ছি রাখাইনদের বৌদ্ধ বিহার পরিদর্শন করতে। তারপর আপনাদের কুয়াটা আমি ঘুরে দেখাবো পিছনের, যেটার মাধ্যমে আর কি এটার নামকরণ হয়েছে কুয়াকাটা। বন্ধুরা, এই হলো বৌদ্ধ বিহার। আমরা এখন বৌদ্ধ বিহারের ভিতর প্রবেশ করব। আমি এখন আপনাদের কুয়াকাটার কুয়া নামক যে কুয়াটা ওইটা আপনাদের দেখাবো। মূলত 1984 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করেন এবং এই কুয়ার নামকরণ অনুযায়ী হলো কুয়াকাটা। এই যে হলো কুয়াটা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ। অনেক বছর পুরাতন, প্রায় 200 বছরের বেশি পুরাতন এই পালতোলা জাহাজটি। বলা হয়ে থাকে 200 বছর আগে রাখাইনরা এটি তৈরি করেছিল এবং 200 বছর পর একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এই জাহাজটি খুঁজে পায় এবং এইখানে এটি সংরক্ষণ করা হয়। দেখতে পাচ্ছি আমরা এখন কুয়াকাটা নামক জায়গাটি থেকে বের হয়ে আমরা এখন লেবুরচরের দিকে যাব। এখন ওইখানে আমরা লাঞ্চ সেরে নেব। চলেন। এবং আজকে এই লেবুরচরে আমাদের হয়তো একটি শেষ গন্তব্য, শেষ স্পট। কুয়াকাটা নামক স্পটটি শেষ করে আমরা ছুটে চলছি লেবুরচর নামক ফিশ ফ্রাই জায়গাটিতে, যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি কমপ্লিট করব। এটা কি মাছ? এটা লাক্কা মাছ। লাক্কা মাছ, রূপচাঁদা, টুনা। ভালো মাছ দেখাইতেছি। মাছগুলা কি আপনারা এই সাগর থেকে ধরে আনেন না? সাগর থেকে আপনারা ধরেন না জেলেরা ধরে? জেলেরা ধরে কাছ থেকে আমরা কিনে ফ্রাই গ্রেভি যেভাবে খান করে দেব। 350 টাকা দিয়ে নিলাম। হ্যাঁ, এটা আচ্ছা। আর ভাত খাবেন কয়জনে? তিনজনে। আচ্ছা। এখানে সে মাছটি ভাই সুন্দর করে কাটতেছে, আর এইখানে মেবি রান্না হবে, মাটির চুলায় রান্না হবে। বন্ধুরা, আমি এখন আছি হলাম লেবুরচর নামক ফিশ ফ্রাই জায়গাটিতে। আমরা এখানে আমাদের দুপুরের লাঞ্চটি সারবো এবং লাঞ্চটি করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। প্রায় একটু সমুদ্রের পাড়ে আসলাম। কতটা সুন্দর মাশাআল্লাহ জায়গাটা। এইগুলো হলো সামুদ্রিক ট্রলার, যেগুলোতে আর কি জেলেরা মাছ ধরে আনে। বিভিন্ন সামুদ্রিক মাছ আছে এখানে। আর এই যে আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আর এইটাই মেবি আমাদের শেষ স্পট। এরপরে আর কোনো স্পট নেই। এরপরে আপনাদের আমি সমুদ্র সৈকতে নেমে দেখাবো, যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে সব স্পটগুলো ঘুরে দেন আমরা সমুদ্রে নামবো। তাই আমরা স্পটগুলো ঘোরা শেষ করলাম। এখন আমরা সমুদ্রে নামবো একটু পর। লেবুরচর নামক স্থান থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে এবং কিছুক্ষণ সামান্য রেস্ট নিয়ে
আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, এখন বাজে দুপুর ঠিক 2টা। আমরা কুয়াকাটার সম্পূর্ণ স্পটগুলো ঘুরে আমাদের হোটেলে কিছু সামান্য রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রে গোসল করার উদ্দেশ্যে। বন্ধুরা, এই যে সেই আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো সাগরকন্যা কুয়াকাটা। এখন ওইখানে লেখা আছে সাগরকন্যা কুয়াকাটা, আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা ভিতরে যাচ্ছি কুয়াকাটার। আর এখানে ঢোকার সাথে সাথে আপনারা একটা টুরিস্ট বক্স দেখতে পারবেন, টুরিস্ট পুলিশ বক্স দেখতে পারবেন। এখন আমরা ভিতরে যাব। এই যে দেখেন, আজকে প্রচুর লোক, যেহেতু ছুটির দিন। আমি যেখানে আছি এটাকে মূলত বলে থাকে সাগরকন্যা কুয়াকাটার 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে মানুষ গোসল করে নামে, দেখতে পাচ্ছেন ওই যে মানুষ, অনেক মানুষ এখানে নামটাকে। আমরা একটু গোসল করবো, একটু মজা মস্তি করবো। এই হলো সেই সাগরকন্যা কুয়াকাটা। এই সাগরকন্যা কুয়াকাটার জন্য আমরা প্রায় কত দূর আসলাম দেখেন। সকাল হতেই সমুদ্র সৈকতে শুরু হয় পর্যটকদের আনাগোনা। তাই সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার ভাটার বিষয়টি অবগত হয়ে নেবেন। সমুদ্রের কন্যা কুয়াকাটা প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের হলেও বেশিরভাগ পর্যটক এই 0 পয়েন্টকেই বেছে নেয় সমুদ্রে নামার জন্য। তাই অবশ্যই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। আশা করছি কুয়াকাটার সমুদ্র সৈকত সহ বাকি বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। এবং ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। বন্ধুরা, এখন আমি সমুদ্রে নামবো। আজকের মতো ভিডিওতে এখানে শেষ করছি। বাই।